আচ্ছা ভাই, সারাদিন বাসায় একা একা থাকার কারণে আমার ভালো লাগে না। মনের ভিতর অস্থিরতা এক ধরনের, যে কি করলে ভালো লাগবে, কি করতে মন চাচ্ছে, এটা করতে মন চাচ্ছে, একটু পরে ভালো লাগছে না। এটার বিষয়ে আপনার মতামত কি? তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার একা একা বাসায় ভালো লাগে না বা একা একা থাকলে মনের মধ্যে অস্থিরতা, এই তো। এই বিষয়গুলো আসলে যখন আপনি চাপ লাগা নিয়ে থাকেন বা একটা ডিপ্রেশনে থাকেন বা বিভিন্ন চিন্তা, আপনি যখন বাসায় থাকবেন একা একা, তখন বিভিন্ন চিন্তা মাথায় চাপ দেয় বা প্রেশার আসে, আপনি একা মানুষ সেটা নিতে পারেন না, তখনই আপনার মনের মধ্যে খারাপ লাগা তৈরি হয়। অনেক কিছু করতে মন চায়, বাইরে যাইতে মন চায়। আপনি এই বিষয়গুলো থেকে যখন রিলিজ হবেন, এর একটা রিলিজ হওয়ার একটা মাধ্যম আছে, এটাতে করতে পারেন আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন, নিজেকে কোনো কাজের মধ্যে ইনভলভ করতে পারেন, হোক আপনার পরিবারের কাজ বা কোনো কাজ নাই, আপনি নিজে পরিবারের সাথে সময় দেন, পরিবারের মানুষের সাথে গল্প করবেন বা আহ কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, নিজে নিজে একটা চা বানায় খান বা নিজে নিজে এক গ্লাস পানি এনে খান। নিজেকে ব্যস্ত রাখা, আপনি যখন একটা কাজের মধ্যে থাকবেন তখন আপনি সেই ডিপ্রেশন থেকে বা চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসবেন। আর বাইরে যাইতে মন চাইলে বাইরে যাবেন, কিন্তু সেখানে দরকার হচ্ছে আপনার একটা ভালো সার্কেল। আপনি একটা মানুষের সাথে, খারাপ মানুষের সাথে ২ দিন যাবেন, বাইরে কথা বলবেন, চলাফেরা করবেন, আপনি সেই খারাপ সার্কেলের সাথে অ্যাড হয়ে যাবেন। আপনাকে খারাপ কিছুই শিখাবে, ভালো কিছু শিখাবে না। আর যখন আপনি পজিটিভ কোনো মানুষের সাথে যাবেন বা পজিটিভ ভালো মানুষের সাথে আপনি ঘুরতে যাবেন, সে আপনাকে ২টা ভালো পরামর্শ দিবে বা আপনার রিফ্রেশমেন্ট, যে কারণে তাদের সাথে যাওয়া বা বাহিরে যাওয়া, এই বিষয়গুলো আপনাকে আপনার মধ্যে চলে আসবে। সুতরাং যখন বাসায় থাকবেন, একা একা মনে হবে, ছটফটানি, ভাল লাগতেছে না, আপনি চাইলে এটা করতে পারেন যে কোনো একটা কাজে আমি ব্যস্ত থাকি, একটা কাজের মধ্যে থাকি, কোনো কিছু বানানো বা পরিবারের সাথে গল্প করা, পিতামাতা ভাই বোন যা আছে তাদের সাথে গল্প করা, একটা মজায় থাকা, এরকম পরিবেশে যখন থাকবেন, বাইরে গেলেও যাইতে পারেন যদি আপনার সেরকম ভালো সার্কেল থাকে, না থাকলে করায় নিবেন বা একা একা যাবেন বাইরে, গিয়ে সঙ্গে সঙ্গে আসতে হবে, একটা চা খেয়ে আসলেন, একটা চকলেট খেয়ে আসলেন, দোকানে গিয়ে বসে থেকে আসলেন। কিন্তু এই জায়গায় আরেকটা বিষয় আছে, আপনাকে কখনো ব্যাড সার্কেলের সাথে শরণাপন্ন হবে না। যদি আপনি ব্যাড সার্কেলের সাথে শরণাপন্ন হন, আপনি নিজেও সেই সার্কেলের সাথে চলে যাবেন। সুতরাং আমার যে মতামত, আপনি বাড়িতে থেকে পরিবারের সাথে সময় দিতে পারেন বা নিজে নিজে একটা কাজের মধ্যে ইনভলভ হতে পারেন। ধন্যবাদ।